খুব কমন যেটা পাই সেটা হচ্ছে আমাদের ক্লিনিকে সব রকম পেশেন্টরাই আসেন। প্রি ম্যারাইটাল যেমন কাউন্সিলিংয়ের জন্য আসেন, পোস্ট ম্যারাইটাল কারেন্ট কাউন্সিলিংয়ের জন্য আসেন। তো একজন ডাক্তারবাবু হিসেবে আমাদের কাজ থাকে সঠিক গাইডলাইন্সটা মানুষকে দেওয়া, এবং এখানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে দাঁড়ায় যেখানে আমরা বলি মনের সাথে শরীরের সম্পর্ক আছে, এবং এই জায়গাটার উপর ভীষণ রকম গুরুত্বপূর্ণ যে জায়গাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে খবরের কাগজ খুললে হয়তো কিছু জায়গায় দেখি আমরা মেডিকেল গ্রাউন্ডে ডিভোর্স, অর্থাৎ স্বামী স্ত্রীর সেপারেশন বা ডিভোর্স হচ্ছে যেটা মেডিকেল গ্রাউন্ডে। এবং এই মেডিকেল গ্রাউন্ডের এই জায়গাটা কিন্তু একটা প্যান্ডেমিক বলতে পারেন, যেটা একটা গোপনভাবে মানুষ লুকিয়ে যায় এবং সেটা সঠিক চিকিৎসা না করে এই সমস্যাগুলো পুষে রেখে তারা কিন্তু দিনের পর দিন কাটায়। দেখবেন জীবজগতের সবথেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ, কারণ মানুষের ব্যক্তিত্ব, মানুষের ধীর স্মৃতি, মানুষের এর পাশাপাশিভাবে সোশিও ইকোনমিক লাইফস্টাইল, এই সব কিছুর মধ্যে থাকে কিন্তু একটা আলাদা বিশেষত্ব। কিন্তু জীবজগতে লক্ষ্য করে দেখবেন এত এককোষী অ্যামিবা থেকে এলিফ্যান্ট পর্যন্ত পুরুষত্বহীনতার সমস্যা সব থেকে বেশি দেখা যায় মানুষের মধ্যেই। এবং এটা নিয়ে যখন আজকের রিসার্চ এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে সেটা নিয়ে ভাববার কারণ আছে। কারণ মেডিকেল রিসার্চ বলছে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ কিন্তু পুরুষত্বহীনতার জন্য মন। ইয়েস, মন। আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু এটা খুব প্র্যাকটিক্যাল। ফিজিওলজিক্যাল স্ট্রেস রেসপন্স, আমরা যেটা বলি ফিজিওলজিক্যাল স্ট্রেস হরমোন, স্ট্রেস রেসপন্স, দ্যাট ইজ আমরা জানি যে আমাদের শরীরের দুটো গুরুত্বপূর্ণ হরমোন, যে হরমোনের নাম একটার নাম অ্যাড্রিনালিন আর একটার নাম কর্টিসল। এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্ট্রেস হরমোন, যে হরমোনগুলো কিন্তু আমরা দুশ্চিন্তা করলে, আমরা টেনশান করলে, আমরা অ্যাংজাইটি করলে আমাদের ব্লাডে বাড়তে শুরু করে। এবং এটা যখনই এটা বাড়তে শুরু করবে এটা কিন্তু মাসলকে, যে কোনো মাসলকে কন্ট্রাক্ট করবে রিল্যাক্স করার জায়গায়। এবং মাসলকে যখনই কন্ট্রাক্ট করছে এর কর্টিসল এবং অ্যাড্রিনালিনের কাজই থাকবে কিন্তু পেশেন্টকে ইরেকটাইল ডিসফাংশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং ইরেকটাইল ডিসফাংশন এমন একটা সমস্যা যেটাকে আমরা বাংলায় বলি সহজভাবে লিঙ্গের শিথিলতা। এই সমস্যা এতটা সমস্যা হয়ে দাঁড়ায় এই কর্টিসল এবং অ্যাড্রিনালিন এই দুটো হরমোনের জন্য, যেখানে আমরা চিকিৎসকরা কিন্তু তাকে প্রথম তার পার্সোনালিটি বোঝার চেষ্টা করি, তাকে কাউন্সেলিং করার চেষ্টা করি যে তার মনের মধ্যে কনফিডেন্স লেভেল কতটা। একজন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ইডি পেশেন্ট বা ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট, তারা দেখা যায় যে তারা খুব কমনভাবে স্বাভাবিকভাবে একটা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক সেটাকে এড়িয়ে চলেন, অ্যাভয়েড করে চলেন, কারণ তিনি জানেন তার মধ্যে এই সমস্যাটা কতটা মারাত্মকভাবে আছে। এর পাশাপাশি চলে আসে আর্লি ইজাকুলেশনের মতো সমস্যাও, যেটা খুব দ্রুততার সাথে, কিন্তু এতটাই দ্রুততার সাথে সেমিনাল ফ্লুইড বা সিমেন শরীর থেকে বেরিয়ে যায়, যেখানে দুজনের মধ্যে কিন্তু একটা ভীষণ মনের দূরত্ব সৃষ্টি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রাত্রিবেলা আমরা যখন ঘুমোই, আমরা এখন রাত্রে ঘুমোই, আমাদের পুরুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এবং এই টেস্টোস্টেরন হরমোন, এই যে আমরা যে পুরুষরা যে কথা বলছি, আমাদের মাসলের পাওয়ার, আমাদের শরীরের পাওয়ার, আমাদের ব্যক্তিত্ব, এই সব কিছুর সাথে কিন্তু টেস্টোস্টেরন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই টেস্টোস্টেরন হরমোনটা আমাদের ব্লাডে মেশে আমরা যখন ডিপ স্লিপে থাকি, একদমই তাই, আমরা যখন খুব ডিপলি ঘুমোই তখনই কিন্তু এটা আমাদের শরীরের বেশি পরিমাণ মেশে। কিন্তু আজকের এই র্যাট রেসের যুগে, ইঁদুর দৌড়ের যুগে, প্রতিযোগিতার যুগে আমরা কতটুকু রাত্রে ঘুমোতে পাই, কত ঘন্টাই বা ঘুমোই, আর সেটা কতটুকু সাউন্ড স্লিপ হয়। আমার ক্লিনিকে তো বেশিরভাগ ক্ষেত্রে বলেন যে ডাক্তারবাবু এমনভাবে ঘুমোচ্ছি, ঘরে কে ঢুকছে বেরোচ্ছে পুরোটাই টের পাচ্ছি। মেডিকেল সায়েন্স অনুযায়ী যে ঘুমের যে বিভিন্ন রকম সেগমেন্টগুলো আছে, N1, N2, N3, REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় যখন কোনো মানুষ স্বপ্ন দেখে, বেশিরভাগ স্বপ্ন কিন্তু মনে রাখে না, ঘুম থেকে উঠে সে ভুলে যায়, কারণ সেটাতে সাবকনসিয়াস মাইন্ড এবং রেম স্টেজে, এবং এই রেম স্টেজে থাকে কিন্তু সে স্বপ্ন দেখে, তার র্যাপিড আই মুভমেন্ট হয়। সে ঘুমন্ত মানুষটাকে যদি আপনি কাছে গিয়ে দেখেন, আপনি দেখবেন তার চোখের আইবলগুলো নড়ছে। N3 স্টেজ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডিপ ঘুমে যাওয়ার আগের স্টেজ।
আর এই ঘরে ঢুকলে যখন কেউ ঢুকছে বেরোচ্ছে আপনি বুঝতে পারছেন দ্যাট ইজ N1 স্টেজ। ওই N1 স্টেজে আপনি ঘুমোচ্ছেন, কিন্তু সেই ঘুমের মধ্যে ঘুম কম তন্দ্রা বেশি, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু সেই সাউন্ড স্লিপ ব্যাপারটা আসছে না। জানবেন আয়ুর্বেদ বলে গেছে নিদ্রা যতটা উপকারী তন্দ্রা ততটাই অপকারী। অনেকে বলেন যে ডাক্তারবাবু দুপুরে তো আমি ঘুমোই না, একটু কোমরটা সোজা করে একটু শুই। জানবেন দুপুরে শোয়া মানেও আপনার রাতের ঘুম কম্প্রোমাইজ করা, এটা মনে নিয়ে চলবেন। কারণ দিবানিদ্রা সবসময় ক্ষতিকারক আর রাত্রের ঘুম সব সময় উপকারী। এটা কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান 5000 বছর আগে বলে গেছে। পারফরমেন্স অ্যাংজাইটি, এটা কিন্তু আজকে প্রচুর পেশেন্টদের মধ্যে আমরা পাই। তারা সম্পর্ককে অ্যাভয়েড করে চলে। তার কারণ একটাই, সে জানে ফেলিওর, হয়তো তার মনে এটা ঢুকে গেছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ ফেলিওর। আমি ব্যর্থ হয়েছি মানে রোজই ব্যর্থ হব, এরকম একটা জায়গায় সে পৌঁছে গেছে। এবং একটা সময় গিয়ে তখন দেখা যায় যে সে কোনো মতে সম্পর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছে। তো এই জায়গা থেকে কিন্তু একটা অপূরণীয় দুজনের মধ্যে শূন্যস্থান তৈরি হয়। আমরা বলি একটা গ্যাপ তৈরি হয়, একটা দূরত্ব তৈরি হয়। আর আমাদের ডাক্তারবাবুদের কাছ থেকে কিন্তু ব্রিজিং গ্যাপ, অর্থাৎ দুটো মনের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি করা, যে সেতুটা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে একটা সায়েন্টিফিক এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সুস্থ সম্পর্ককে আবারও ফিরিয়ে নিয়ে আসা। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে ঘুমের সাথে কম্প্রোমাইজ করা, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে অনেকে ফোনে গল্প করেন, কথা বলেন। পুরুষদের ক্ষেত্রে দেখবেন এটা ভীষণ কমন হয়ে থাকে, মহিলাদের ক্ষেত্রে কমন হয়ে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পুরুষের শরীরেও যেমন মহিলাদের ইস্ট্রোজেন হরমোন থাকে, মহিলাদের মধ্যেও কিন্তু পুরুষদের টেস্টোস্টেরন হরমোন থাকে, কিন্তু মাত্রায় কম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেটা বারংবার আমি বলবো, সেটা কিন্তু পুরুষদের মধ্যে যেমন ইস্ট্রোজেন, মহিলাদের মধ্যে যেমন অ্যান্ড্রোজেন, ঠিক তেমন একইভাবে জানবেন কিন্তু মাত্রাটা পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে কম হয়। কিন্তু রাত জেগে যখন আপনি মোবাইল ফোনে গল্প করছেন, আপনি আপনার রাতের ঘুমটা কম্প্রোমাইজ করছেন, আপনার মধ্যে অবশ্যই কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকবে, যে জায়গা থেকে কিন্তু আপনার মধ্যে পুরুষত্বহীনতার সৃষ্টি হতে পারবে। সুতরাং রিডিউস টেস্টোস্টেরন হচ্ছে এমন একটা ম্যাটার, যে ম্যাটারে কিন্তু আপনি জেনে রাখবেন রিডিউস টেস্টোস্টেরন যদি হয়, আপনি টেস্টোস্টেরন সমৃদ্ধ আহার বিহার লাইফস্টাইল মেনটেন না করেন, আপনার লস অফ লিবিডো আসবে, আপনার ইরেকটাইল ডিসফাংশন আসতে পারে, ইভেন আর্লি ইজাকুলেশনের মতো সমস্যা আসবে। যেখান থেকে শুধু তাই নয়, এর পাশাপাশি মাসল লস হবে, আপনার পেশিবহুল চেহারা কমতে থাকবে, এবং নট অনলি দ্যাট, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সবসময় ক্লান্ত অবসন্ন লাগবে, কোনো কিছুতে আপনি এনার্জি পাবেন না। নর্মাল সম্পর্কতে আপনি এনার্জি পাবেন না, সারাদিন শেষে আপনি ক্লান্ত অবসন্ন। সুতরাং এই জায়গা থেকে মনে রাখবেন কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে, এবং নিজের যে জায়গাগুলো ডেফিসিট আছে সেইটা কেন হচ্ছে প্রপার কারণটা খুঁজে বার করে অবশ্যই তার সঠিক ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আছে। কেউ আছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জায়গা থেকে